সংকটকালে মানুষ যেমন চাল ডাল মজুত করে, তেমনি এক ঘোষণায় ইসরায়েল মজুত করেছে 150টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এবং এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এমন একটা হিসাব থেকে যেটা বুঝলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। কেন এই বিশাল অস্ত্র কেনা? তারা কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইসরায়েলের এই শিল্ড অব ইসরায়েল পরিকল্পনা কিভাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দেবে, আজকে জানব সেই 2023 সালের 7ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে একটা প্রশ্নই ঘুরছিল, ইসরায়েল কি তার F-35 যুদ্ধ বিমান কিনবে নাকি নতুন F-15IA যুদ্ধ বিমান কিনবে। যেহেতু বাজেট সীমিত, তাই দুটো একসাথে নেওয়া অসম্ভব। তখন অবশ্য কেউ ভাবেনি যে মাত্র 2.5 বছর পরে এক সিদ্ধান্তে একসাথে দুটো মডেলেরই যুদ্ধ বিমান কিনতে হবে ইসরায়েলকে, এবং পরিমাণটা এতটাই বিশাল যে মধ্যপ্রাচ্যের বায়ুশক্তির ইতিহাস নতুন করে লেখা হবে। 3রা মে 2026 ইসরায়েল ঘোষণা দিল তারা তাদের F-35 বহর 50 থেকে বাড়িয়ে 100-তে নিয়ে যাবে, আর F-15IA বহর 25 থেকে 50-এ উন্নীত করবে। মোট 150টি নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান। চুক্তির মোট মূল্য কয়েকশো কোটি ডলার, এবং এটি ইসরায়েলের 350 বিলিয়ন শেকেল বা প্রায় 119 বিলিয়ন ডলারের দশকব্যাপী সামরিক সম্প্রসারণ পরিকল্পনার প্রথম ধাপ। এমত অবস্থায় মনে প্রশ্ন জাগে, কি এমন হলো যে এই অসম্ভব সিদ্ধান্তটি হঠাৎ সম্ভব হয়ে গেল? F-35I আদির হল লকহিড মার্টিনের তৈরি 5th জেনারেশনের স্টেলথ যুদ্ধ বিমান। এটা রাডারে ধরা পড়ে না বললেই চলে, ফলে এটি শত্রুর বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীরে ঢুকে যেতে পারে। ইসরায়েল 2018 সাল থেকে এটা ব্যবহার করছে স্ট্রাইক ও গোয়েন্দা মিশনের কেন্দ্রবিন্দু হিসেবে। সহজ ভাষায় এটা অদৃশ্য ঘাতক। আর F-15IA হল বোয়িংয়ের তৈরি, ইসরায়েলের জন্য বিশেষভাবে তৈরি করা F-15EX এর ভ্যারিয়েন্ট। এটির পেলোড ক্যাপাসিটি 29,500 পাউন্ড পর্যন্ত আছে, ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেম এবং অ্যাডভান্সড রাডার। দূরপাল্লার লক্ষ্যবস্তুতে ভারী আঘাতের জন্য এই বিমান বিশেষায়িত। F-35 যেখানে চুপি চুপি ঢোকে, F-15IA সেখানে ভারী বোঝা নিয়ে ব্যাপক ধ্বংস নিশ্চিত করে। এখন প্রশ্ন হচ্ছে, দুটি মডেলের আলাদা আলাদা যুদ্ধ বিমানের আলাদা আলাদা প্রয়োজন, কিন্তু আগে কেনার টাকা ছিল না, হঠাৎ করে এত টাকা কোথা থেকে আসলো? ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামলার পর ইসরায়েলের বাস্তবতা বদলে গেছে। 7 অক্টোবরের আগে বার্ষিক প্রতিরক্ষা বাজেট ছিল 100 বিলিয়ন শেকেলের নিচে, যা এখন বেড়ে প্রায় 150 বিলিয়ন শেকেলে দাঁড়িয়েছে। তারপর এলো ইরানের সাথে সরাসরি যুদ্ধ। 2026-এর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়, এবং 8 এপ্রিল একটা যুদ্ধবিরতি কার্যকর হয়। অপারেশন রোরিং লায়ন নামে পরিচিত এই অভিযানে মূল ভূমিকায় ছিল ইসরায়েলের বিমান বাহিনী। সেই যুদ্ধ থেকে ইসরায়েল একটা শিক্ষা পেয়েছে। শিক্ষাটা হলো যথেষ্ট নয়, আরও দরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধ ইসরায়েলি বিমান বাহিনীর শক্তি ও তার নির্ণায়ক ভূমিকা আরেকবার প্রমাণ করেছে। F-35 যুদ্ধ বিমান শুধু কাগজে কলমে ভালো নয়, যুদ্ধের মাঠে প্রমাণিত। ইরানের সেরা রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে F-35 ব্যবহৃত হয়েছে। ইরানের S-300 সিস্টেমও এই বিমানকে ধরতে পারেনি। এমনকি যুদ্ধের মাঝে ইসরায়েল তার F-35-এ পরিবর্তন এনেছে। বিমানের পেট থেকে বোমা ফেলার বদলে ডানা থেকে JDAM মিউশন ছোড়ার ব্যবস্থা করেছে, যা আগে ডিজাইনেই ছিল না। ইসরায়েল বর্তমানে 48টি F-35 পরিচালনা করছে। নতুন অর্ডার করা F-35গুলো 2028 সালের মধ্যে আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে, আর 2031 সালে শুরুতে F-15IA ডেলিভারি হওয়ার কথা আছে। ইসরায়েলের এই যুদ্ধ বিমানের শপিং বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত না, বরং এটা একটা বিশাল কৌশলের অংশ। F-35 ও F-15 অধিগ্রহণ
শিল্ড অব ইসরায়েল পরিকল্পনার কেন্দ্রীয় অংশ, যা আইডিএফকে দীর্ঘস্থায়ী গুণগত সুবিধা দিতে ডিজাইন করা হয়েছে। এই পরিকল্পনায় শুধু বিমান কেনা নয়, আছে অটোনোমাস ফ্লাইং ক্যাপাসিটি, নেক্সট জেনারেশন ডিফেন্স সিস্টেম এবং মহাকাশেও সামরিক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য। 2019 থেকে 2028 সালের 10 বছরের চুক্তিতে ইসরায়েলকে বার্ষিক $3.8 বিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে আছে $33 বিলিয়ন সামরিক অর্থায়ন এবং $5 বিলিয়ন মিসাইল প্রতিরক্ষার জন্য। এই সম্পর্কটা এই চুক্তিতে আরও গভীর হলো। শেষ হিসাবে দেখুন, ইসরায়েলের বহর দাঁড়াবে 100টি F-35I, 50টি F-15IA এবং 100রও বেশি আপগ্রেড করা F-16I, F-15IA পুরনো F-15 বহরের জায়গা নেবে। আর কিছু বিমান 1970-এর দশক থেকে চলছে। আর F-16গুলোকে NIS 80 মিলিয়নের আপগ্রেড হচ্ছে। প্রতিটিতে আধুনিক সেলফ প্রোটেকশন সিস্টেম যুক্ত হচ্ছে। মাত্র 95 লাখ জনসংখ্যার একটা দেশে প্রায় 250টি অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে একটা বিমান বাহিনী গড়ছে। এটা শুধু আত্মরক্ষার প্রস্তুতি নয়, এটা শত্রুপক্ষের জন্য একটা সতর্ক বার্তাও বটে। নেতানিয়াহু সেই বার্তাটাই দিয়েছেন সরাসরি। তিনি বলেছেন, আমাদের পাইলটরা ইরানের আকাশের যে কোনো জায়গায় পৌঁছতে পারে এবং প্রয়োজনে তারা সেটা করতেও প্রস্তুত। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যারা ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তাদের জন্য এই 150টি বিমানের অর্থ একটাই, সীমানা আরও অনেক দূর চলে গেছে।